এটা এবার আপনি গেল। অবশ্য এগুলো আপনার খাওয়ার কোনো দরকার নেই, আপনার তো মা হবার কোনো যোগ্যতাই নেই। যোগ্য যোগ্য তুমি শাস্তে গেলে কেন? তুমি যেটা পারো না সেটা কেন করতে গেলে যোগ্য? কোহিনূর বাবা, এটা তুমি ঠিক করনি যোগ্য। তুমি তো আমাকে ডাকতে পারতে, আমি তোমাকে সাজিয়ে দিতাম। তোমার যোগ্য। এই দেখো এই মন্ত্রী মশাইয়ের ফোন ঢুকতেছে আবার। এই আমি তাহলে ডেট পাকা করে আমারে খবর দেন, আমি তাহলে সেই মতো ব্যবস্থা করবো। হ্যাঁ রাখছিস তাহলে? হ্যাঁ ঠিক আছে। আরে দাদা, খাচুস খাচুসটা কি খাবার? খাচুস? খাচুস মানে হলো কচু। হ্যাঁ কচু বললি তো ওই দিক দিকে ভাববে আমি কচু খাই, তাই আমি এটাকে খ করে দিছি। মানে খাচু আর চুস ওইটার মাঝখান মানে হলো তোমার ইংরেজি কথা শেষে একটা এর যোগ করে দেবা, দেখবা শুনতে বেশ স্মার্ট লাগবে, তাই আমি হলো পুরো কথাটা করে দিলাম খাচুস। এখন তো বেশ হাসছিস, কিন্তু এই খাচুস দিয়ে আমি কতদিন চালাতে পারবো কেটা জানে। ছেলেটার জীবন আমার বড় দুর্বিষহ হয়ে যেতেস গো। অত বড় বাড়ির মেয়ের সঙ্গে কোনোদিন ভাব ভালোবাসা করতে হয়? সারা কলকাতার মেয়ে খুঁজে পেলি না তুই? তাই মেয়েটা খুব ভালো গো, কেমন সুন্দর মিষ্টি মুখ তার। ছেলে যদি আমার খুশি হয় তো খুব ভালো হয় জানো। আসলে কি হয় জানো, সমস্যা সেখানে না, সমস্যা হলে গিয়ে সমাজের। হ্যাঁ এই যে দেখো না একটা জিনিস, এই চাওয়ালা বাপ যদি হয় আর ছেলে যদি একটু পড়াশুনো শেখে তাহলে খুব মুশকিল। সবাই কি ভাবে জানো, রিক্সাওয়ালার ছেলে রিক্সাওয়ালা হবে, চাচার ছেলে চাচা হবে, মুচির ছেলে মুচি হবে, চাওয়ালার ছেলে চাওয়ালা হবে। অত সস্তা না। আমার ছেলেটা খেয়ে না খেয়ে আমি পড়াশুনো শিখি, ছেলে আমার ডাক্তার হয়েছে। ডাক্তার? ওই পড়াশুনো শিখে কি একটা হয় না, ডক্টরেট। ওই ওই ছেলে আমার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেস। জিন জিন জিন? জিন মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং? হ্যাঁ যে কি যেন বললে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ছেলে আমার খুব ভালো হয়েছে গো, ও ছেলে আমার অহংকার। হ্যাঁ মানতে যে ওদের মতো অত বড় পরিবার, মানে রায় পরিবারের মতো অত বড় পরিবার হয়তো আমি কোনোদিন পাবো না, তবে এটাও আমি বড় মুখ করে বলতে পারি, ওই রায় পরিবারও আমার ছেলের মতো ভালো ছেলে কোনোদিন পাবে না। ও ছেলে আমার খুব অহংকার, আমার খুব ভালো ছেলে, সবসময় জলপানি পেয়েছে জানো, 1 নম্বর হয়ে সবসময় পরীক্ষায় ফার্স্ট হয়ে সবসময়। ছেলে আমার শুনছে? কি হয়েছে কি? আমাকে পরোটা দেন না। ওই যে বললাম তরকারি নিয়ে ঢল আছে, দেবো? হ্যাঁ দিন। ঠিক আছে, কতটা দেবো বলো? ঢলও তো বেশি নি। আরে গৌরীটা কি করতেছ দেখো। এ গৌরী, আরে ঘুগনিটা নামাবে, খরিদ্দার সব চলে যেতেছ দেখো, দেখিন আশ্চর্য ব্যাপার। ভদ্রলোকের কথাবার্তা যেন কেমন একটা লাগলো, কি অদ্ভুত কথা বলছেন। খাচুস, বিদেশি খাবার, ভগবান জানে বাবা, নামই শুনিনি কোনোদিন। কি নিব? কে তুমি? হ্যাঁ আমি। মাফ করবেন, আপনি কোথায়? আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি। তুমি কি করে জানলে আমি আমার ঘরে আছি? আপনার কণ্ঠস্বর শুনুন। বলো কি দরকার? গিনি বউ, আপনার প্রথম তীর ব্যর্থ হয়েছে। তীর ব্যর্থ হয়েছে মানে? এই সেই পায়েস যার মধ্যে আপনি কি সব মিশিয়ে দিয়েছিলেন, পিপাইকে দিয়ে আর নোলক দিকে দিয়ে। আর আমি জানি এটা ঘটেছে আপনার আর আমার শাশুড়ি মায়ের কথাতেই।
এটা আজকে খেলেই আমার দিভাই সর্বনাশ হয়ে যেত, তার বাচ্চা হতো না, সে আর কোনোদিনও মা হতে পারতো না। আপনারা আপনারা এতটা নিচে নামতে পারেন? এতটা নিচে আমি কল্পনাও করতে পারছি না। একজন গর্ভবতী মেয়ে আপনি এত বড় ক্ষতি করতে পারেন গিনিবু? ছি, দেখ আপনাকে। আমি আমি আপনার পাশে থেকে এত বড় কাজ করে দিচ্ছি, আপনার জন্য গয়না তৈরি করে দিচ্ছি এই বাড়ির বউ হয়ে, আর আপনি কিনা এই বাড়ির আর এক বউয়ের এত বড় ক্ষতি করতে গেছিলেন। এত বড়। কি হলো, কথা বলছেন না কেন? চুপ করে আছেন কেন? এখন কথা বলুন। নিন, এটা এবার আপনি খেলুন। অবশ্য এগুলো আপনার খাওয়ার কোনো দরকার নেই, আপনার তো মা হবার কোনো যোগ্যতাই নেই। চুপ গো! কি হয়েছে? ভালো মা, ভালো মা। তোমার গিনি বউ তোমার সবচেয়ে কাছের মানুষ, তোমার বৌমার সন্তান নষ্ট করতে গেছিল। কি বলছিস কি? হ্যাঁ ভালো মা, দেখো ওখানে পায়েস পড়ে আছে, ওর মধ্যে কিছু মেশানো ছিল, আর আজ সেটা আমার দিভাই খেলেই সঙ্গে সঙ্গে দিভাইকে হাসপাতালে নিয়ে যেতে হতো, আর হাসপাতাল থেকে ঘোষণা করতো আমার দিভাই আর কোনোদিনও মা হতে পারবে না, কোনোদিনও না। গিনি, এবার তুমি ঠিক করো তুমি কি করবে। আমি যাই, আমার অনেক কাজ আছে। ও, আর একটা কথা, জড়োয়া রায়ের বাচ্চা এই বাড়িতেই জন্মাবে, এই বাড়িতেই, কেউ আটকাতে পারবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম গিনি ম্যাডাম, চ্যালেঞ্জ করলাম আপনাকে। ঝুমকো যা বলে গেল সেটা সত্যি? বল, ও যেটা বললো সেটা সত্যি? বল না, সত্যি? আমার জীবনে তো কিচ্ছু নেই রে। আমার পর এ বাড়িতে ঢুকতে পারে না, এ বাড়িতে থাকে না। ছেলেটা পাগল। সম্বল বলতে তো ওই বৌমা, তার কোলে সন্তান আসছে, সেটাও তোরা নষ্ট করে দিবি? কিরে, সেটাও তোরা নষ্ট করে দিবি? কেন গিনি, কেন? জি 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 জি। ছাড়বো না, ছাড়বো না তোকে আমি ঝুমকো। সোনার ইভেন্টটা হয়ে গেলে তোর সর্বনাশ করবো আমি, সর্বনাশ করবো আমি, সর্বনাশ। আয়না, আমার চোখের সামনে আয়না আছে, অথচ আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমাকে এখন
কেমন দেখতে লাগে? আচ্ছা, যে মানুষ চোখে দেখতে পায় না তাকে কেমন দেখতে লাগে? কেমন লাগছে আমাকে? অনেক দিন আমি নিজেকে দেখতে পাই না। সাজবো আমি? হ্যাঁ, আমি সাজবো। কোহিনূর বাবুর জন্য সাজবো। অনেকদিন আমি কোহিনূর বাবুর জন্য সাজি না, আজ আমি সাজবো। সাজবো আমি। কাজল, কাজল পরবো? ফেস পাউডার? কেমন লাগছে আমায়? লিপস্টিক। আমার গলার হারটা তো এখানে। এই তো। এই দুলটা কেমন ছোট ছোট লাগছে, আলাদা কেমন লাগছে কি জানি। শাড়ি? শাড়িটা ওইদিকে বোধহয়। আমি আজকে সেজেছি, কোহিনূর বাবুর জন্য সেজেছি। সাজিয়েছি তোকে আজকে ঝুমকো, তোকে যে সাজিয়েছি আজকে সবাই দেখলে একেবারে চমকে উঠবে। আজ তো তোকে নিয়ে তামাশা হবে, তামাশা।
কোহিনূর বাবু, কোহিনূর বাবু, কোহিনূর বাবু, কি হয়েছে ঝুমকো? আসবেন না, ভেতরে আসবেন না। আমি আজকে সেরেছি কোহিনূর বাবু, আপনি দেখে বলবেন আমাকে কেমন লাগছে। তবে তার আগে আপনাকে চোখ বন্ধ করতে হবে। আমি যখন বলবো তখন আপনি চোখ খুলবেন। ওকে, বন্ধ করেছি। আমি আজকে আপনার জন্য সেজেছি কোহিনূর বাবু, আপনার জন্য খুব সুন্দর করে সেজেছি। আপনার ভালো লাগলে আমারও ভালো লাগবে। কোহিনূর বাবু, আমি আপনাকে খুব ভালোবাসি কোহিনূর বাবু, খুব ভালোবাসি। এবার আপনি তাকান, দেখুন আমাকে। কি ঝুমকো, কি সেজেছো তুমি? সবাই হাসছো কেন? তোর বউয়ের সাজ দেখ। ত্রিধা বলল তোর বউ নাকি খুব সুন্দর সেজেছে, তাই দেখতে এলাম। কি রাস্তায় কি এবার মাদারির খেলা দেখাবে নাকি? কেন? 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 মুখে কালি, দোকানে দুরকম দুল পরেছো, আর এটা কার শাড়ি পরেছো? হ্যাঁ, কুসুমের শাড়ি পরেছো নাকি? তোমায় কি করছে দেখলে যে তুমি জানো? কি বলছেন আপনি? ঠিকই বলছি। স্বামীর জন্য সেজেছো বুঝি? সিঙ্গার করবে, ভালোবাসবে। স্টপ ইট, প্লিজ স্টপ ইট। স্টপ ইট কিরে? স্টপ ইট কিসের? তোর বউ তোর জন্য এরকম সেজেছে, নিজেকে রূপসী করে তুলছে, আমি তো জাস্ট সেটাই বলছি। যোগ্য, যোগ্য তুমি সাজতে গেলে কেন? তুমি যেটা পারো না সেটা কেন করতে গেলে যোগ্য? কোহিনূর বাবু, এটা তুমি ঠিক করো না যোগ্য। তুমি তো আমাকে ডাকতে পারতে, আমি তোমাকে সাজিয়ে দিতাম। তোমার যোগ্য। কোহিনূর বাবু, আমি তো আপনার জন্য সেজেছিলাম কোহিনূর বাবু। আপনি তো একবার আমাকে জিজ্ঞেস করলেন না যে আমার এই রূপ এইরকম হলো কি করে? আমি তো রোজ সাজি, আমার আমার আয়নায় টিপ লাগানো থাকে, আমার ফেস পাউডার, আমার লিপস্টিক, আমার আমার কাজল সব তো ওখানেই ছিল। সবকিছু কিভাবে কালি হয়ে গেল? কি করে হলো? আমি জানি না যোগ্য, জানি না। একটা কথা মাথায় রাখা উচিত, যার চোখ নেই তার সেজেও কোনো লাভ নেই। তুমি রূপসী কি রূপসী না তা জেনে কোহিনূরের কোনো লাভ নেই। এইভাবে বরকে ইমপ্রেস করা যায় না, জাস্ট টাইম ওয়েস্ট। কোহিনূর, কি? চলো না, কোথায়? ক্যান্ডেল লাইট ডিনারে যাব। সরি, আমার ভালো লাগছে না। কেন? কি অসুবিধা? ঝুমকোকেও নিয়ে যাব। কি ঝুমকো, যাবে নাকি? যাবে ক্যান্ডেল লাইট ডিনারে? যেতে পারি যদি কোহিনূর বাবু চায়। কোহিনূর বাবু গেলে আমি নরকেও যেতে পারি। বাস, তাহলে কোহিনূর ওকে বলে দাও আমরা ক্যান্ডেল লাইট ডিনারে যাচ্ছি। ওকে,
কিন্তু ওকে তো সাজতে হবে, ওকে ভালো করে। হ্যাঁ অবশ্যই, আমি সাজিয়ে দেব, ভয় নেই। কার্টুন নয়, তামাশাও নয়, দেখো না কিভাবে সাজাই। কেন যে এসব ভরম করো বাবা, ন্যাকামো বেশি বেশি। যাই হোক, এসো আমার সাথে। যাও কোহিনূর, হাঁ করে দাঁড়িয়ে থেকো না, তোমার বউকে সাজিয়ে দিচ্ছি।